আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ফিল্টার এবং সর্ট এই দুটোর ভিতরে পার্থক্য কী এবং এই দুটো কীভাবে কাজ করে। আমরা যারা এক্সেলের ইউজার আছি তো আমরা বেশিরভাগ সময় কনফিউশনে পড়ে যাই ফিল্টার কি এবং সর্ট কি। আজকে আমি আপনাদের এই দুইটার ডিফারেন্স কি এবং দুইটা কিভাবে কাজ করে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব। তো এই দুইটা বিষয় নিয়ে আমি ডিটেইলস আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কনফিউশন দূর করার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনাদের দেখানোর সুবিধার্থে প্রথমে আমি একটি এক্সেল শীট তৈরি করে রাখছি আপনাদের দেখানোর জন্য। প্রথমে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার এবং নেম এবং সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এবং টোটাল মার্কস। অর্থাৎ এখানে দেখানো হয়েছে বেশ কয়েকজন অর্থাৎ 7 জন স্টুডেন্টের নাম এবং তাদের 3টা সাবজেক্ট জাস্ট কাল্পনিক আকারে ধরে নেওয়া হয়েছে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এবং টোটাল তারা কত নাম্বার পেয়েছে। এই ডাটাটার উপরে ভিত্তি করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সর্ট এবং ফিল্টার এবং কিভাবে কাজ করে, দুটোর ভিতরে কি ডিফারেন্স আছে। প্রথমে আমরা ফিল্টার দিয়ে শুরু করি। বন্ধুরা, কোনো ডাটাকে যদি আপনারা ফিল্টার করতে চান তো আপনারা এখানে দেখেন এই যে রাইট কর্নারে অর্থাৎ এইখানে আমি যদি একটু বড় করে দেখাই আপনারা এখান থেকে দেখতে সুবিধা হবে। এইখানে দেখেন এটা আছে ফিল্টার অ্যান্ড সর্ট, আপনি দুটোকে এখানে পেয়ে যাবেন। প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে সর্টও আছে ফিল্টারও আছে, আবার কাস্টম সর্টও আছে। তো এখান থেকে যদি ফিল্টার করেন তাহলে দেখেন কিন্তু ফিল্টারে ক্লিক করলাম, দেখেন কিন্তু প্রত্যেকটা ডাটার পাশে কিন্তু একটা ড্রপ ডাউন মেনুর মতন কিন্তু চলে আসছে। এখানে কে কি নাম আছে এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ এখান থেকে আমি দুইজনের ডাটাকে আমি দেখতে চাচ্ছি, তো জাস্ট এখান থেকে সিম্পলি দুইজনে আমি টিক দিয়ে সিলেক্ট অল করে দিলাম, দুইজনের ডাটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি সিলেক্ট অল করে দিই আবার সব ডাটা চলে আসলো। এই ডাটাগুলোকে যদি আপনারা মার্ক অনুযায়ী যদি আপনারা এটাকে ফিল্টার করতে চান তাহলেও এখান থেকে ফিল্টার করতে পারবেন। সেক্ষেত্রে যদি আমি এখানে সাপোজ সিলেক্ট অল উঠিয়ে দিলাম, দিয়ে যদি আমি এই দুইটা ডাটাকে দেখতে চাই যে এই দুইটা মার্কস কারা পেয়েছে টোটাল মার্ক, সেক্ষেত্রেও কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু দুজনের নাম কিন্তু চলে আসছে। এটাকে আমরা আবার অল সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা যদি একটু অন্যভাবে দেখি, এখন যদি আমরা টেক্সট অনুযায়ী দেখি, দেখেন এখন মনে করেন এখানে নাম আছে, তো এই নাম যদি আমরা টেক্সট অনুযায়ী যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমরা দেখতে পারবো। সাপোজ মনে করেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ঠিক এইখানটায় আছে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে টেক্সট ফিল্টার্স, এই যে টেক্সট ফিল্টার নামে যে অপশন আছে, এই টেক্সট ফিল্টারের থেকে আসার পরে এখান থেকে এই যে বিগিনিংস উইথ এন্ডস উইথ, অর্থাৎ যদি আমি বিগিনিংস উইথে যদি আমি যাই কোন লেটার দিয়ে আপনার নামটা শুরু হয়েছে, যদি আমি সাপোজ এখানে এম লিখে দিই, এম দিয়ে কোন কোন নামটা শুরু হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, এম লিখলাম, ওকে দিলাম, দেখেন এম দিয়ে কিন্তু দুইটা নাম কিন্তু শুরু হয়েছে। দেখেন এই ফিল্টারটা কিন্তু অনেকেই জানেন না, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটি ফিল্টার অপশন। তো এটিকে যদি আমরা আরো বিভিন্ন ওয়েতে আমরা এটা করতে চাই, ফিল্টারের পরে কিন্তু এন্ড উইথ অর্থাৎ শেষ যে লেটার, শেষ যে অক্ষরটা আছে সেটা দিয়ে যদি আমরা ফিল্টার করতে চাই তাহলে সেখান থেকে আমরা করতে পারবো। যদি আমরা এখানে এন দিয়ে দিই, এন দিয়ে ওকে প্রেস করে দেখেন এন দিয়ে কিন্তু শেষ হয়েছে 4টা নাম, অর্থাৎ এই যে হোসাইন, হাসান, খান, হাসান, এখান থেকে এই দেখেন কিন্তু এই যে 4টা নাম এন দিয়ে শেষ হয়েছে, এজন্য 4টা নাম কিন্তু আপনি এখান থেকে টেক্সট দিয়ে করতে পারবেন। ঠিক সেম ভাবে কিন্তু এটাকে আপনি যদি ডিজিটের ক্ষেত্রে যদি আপনি করতে চান সেক্ষেত্রেও কিন্তু সেটাও কিন্তু পারবেন। আমি আবার অল সিলেক্ট করে দিলাম। এখন যদি আপনি ডিজিটে আসেন, ডিজিটে আসার পরে দেখেন নাম্বার ফিল্টার্স, এখানে দেখেন আপনারা দেখতে পাবেন। যদি আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু এই যে নাম্বার ফিল্টার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইকুয়াল টু, ডাজ নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, এখান থেকে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন। এখন যদি আমরা এখান থেকে লেস দেন যদি আমরা ক্লিক করি, দেখতে চাই যে লেস দেন, যদি আমরা এখানে 150 করে দিই, 150-এর লেস দেন, দেখেন 150-এর কম কোন কোন নাম্বার আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এবং কে কে নাম্বার পেয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এই যে অ্যাডভান্স লেভেলের যে ফিল্টার, এই ফিল্টারটা কিন্তু আপনারা নাম্বারের ক্ষেত্রেও করতে পারবেন এবং টেক্সটের ক্ষেত্রেও করতে পারবেন, নামের ক্ষেত্রে। আমি কিন্তু এখন আপনাদের শুধুমাত্র ফিল্টার দেখাচ্ছি, ফিল্টার দেখানো শেষ হলে তখন আমরা সর্ট করা দেখাবো। এটিকে আমরা আবার অল সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, এখন এখান থেকে আমরা যদি একটু বিভিন্ন কালার করে দেই তাহলে আপনারা দেখতে পাবেন কালারের মধ্যে দিয়ে যদি আমরা কালার কীভাবে ফিল্টার করতে হয় সেটি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। সাপোজ এটা থাকলো, এখন দেখেন এই সেলের ভ্যালু কিন্তু 2টা কালারে বিভক্ত আছে। এখানে আপনারা যদি অনেকগুলো কালার থাকে আপনারা কালারের মাধ্যমে এটাকে ফিল্টার করতে পারবেন। তো ঠিক আগের মতোই আমরা এখানে চলে এলাম, চলে আসার পরে দেখেন ফিল্টার বাই কালার। এখন দেখেন এখানে 2টা কালার আছে বিধায় এখানে কিন্তু 2টা কালার দেখাচ্ছে এবং নো ফিল একটা দেখাচ্ছে, অর্থাৎ কোনোটায় কোনো কালার নাই, এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এখানে নো ফিল একটা অপশন আছে,
আবার ইয়েলো একটা আছে, একটা গ্রিন আছে, অর্থাৎ যেটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সেটাকে আপনারা এখানে যেতে পারবেন। তো প্রথমে যদি আমি ইয়েলো মার্কে যদি ক্লিক করি, দেখেন ইয়েলো মার্ক যে দুইটা আছে সেই দুইটা কিন্তু এখানে শো করতেছে। এটা হলো মূলত ফিল্টারের কাজ। টেক্সট দিয়েও ফিল্টার করতে পারবেন, কালার দিয়েও ফিল্টার করতে পারবেন, নাম্বার দিয়েও ফিল্টার করতে পারবেন, অর্থাৎ যে কোনো কিছু এখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন। এই যে অ্যাডভান্স যে আপনার যে এখানে যে অপশনগুলো আছে এটা দিয়ে আপনারা এটা করতে পারবেন। এখন আমরা যাব সোর্ট জিনিসটা কি সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন নাম্বারের ক্ষেত্রে আরো অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট স্যাম্পল আকারে দেখিয়ে দিলাম। লেস দ্যান, গ্রেটার দ্যান, বিটুইন, টপ 10, অ্যাবোভ, কাস্টম ফিল্টার। এখান থেকে এগুলো দেখলে আপনারা নিশ্চিত আপনারা এখান থেকে পারবেন। জাস্ট ট্রাই করে দেখবেন। আমি জাস্ট শুধু স্যাম্পল আকারে একটা করে দেখিয়ে দিচ্ছি, যদি আমি সবগুলা দেখাতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখন আমরা দেখব সোর্ট। তার জন্য এটাকে আমরা আবার অল সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ফিল্টারটাকে এখন আমরা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, যদি আপনারা এখান থেকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আপনারা ফিল্টারে যেতে চান, প্রথমে অল্টার বাটন প্রেস করে ধরবেন। ধরার পরে দেখেন উপরে যে মেনুগুলো আছে, মেনুগুলো কিন্তু এখন আপনার বিভিন্ন লেটার দিয়ে কিন্তু এটা পূর্ণ হয়ে গেছে। যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে পেজ লেআউটে পি আসছে, ফর্মুলাতে এম আসছে। এখন যদি আপনারা এখানে যেতে চান, জাস্ট ওই বাটনটাকে প্রেস করবেন। যেহেতু আমরা আমাদের যে ফাইন ট্যাবটি এটা আছে হোম মেনুতে, আমরা প্রথমে সিম্পলি এইচ প্রেস করলাম। এইচ প্রেস করার পরে দেখেন হোম মেনুতে যতগুলো অপশন আছে সব অপশনগুলোতে কিন্তু বিভিন্ন লেটার চলে আসছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারে কিন্তু এখানে এস আছে। এখন যদি আমরা এস বাটনটি প্রেস করি তাহলে কিন্তু আমরা এই যে আমাদের ফিল্টার যে মেনুটি আছে, ফিল্টার মেনুটি কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। দেখেন ফিল্টার মেনুটি কিন্তু আমাদের ওপেন হয়েছে। এখন যদি সোর্ট এ টু জেডে যেতে চান তাহলে আবার এস প্রেস করতে হবে। সোর্ট যদি জেড টু এতে যেতে চান তাহলে ও প্রেস করবেন, আর কাস্টমাইজ সোর্টে যাইতে চাইলে ইউ, এবং ফিল্টার যাইতে চাইলে এফ। এখন আমরা এফ প্রেস করলাম। এফ প্রেস করাতে আমাদের যে ফিল্টার করা ছিল ফিল্টারটা কিন্তু উঠে গেছে। ফিল্টার করা ছিল বিদায় ফিল্টার উঠে গেছে। এখন যদি আমরা আবার ফিল্টার করতে চাই তাহলে আবার অল্টার বাটন প্রেস, এইচ বাটন প্রেস, এইচ বাটন প্রেস অ্যান্ড এফ বাটন। আপনারা এখানে একটু নজর রাখুন, এখানে দেখেন আবার ফিল্টার হয়ে যাবে। এই যে দেখেন আবার কিন্তু আগের মতো এই ফিল্টার অপশনটি চলে আসছে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে আপনি ফিল্টার করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যে কোনো কাজ করতে হলে আপনাকে আগে অল্টার বাটন প্রেস করতে হবে। অল্টার বাটন প্রেস করার পরে যখন আপনাকে এরকম যখন এই যে বিভিন্ন কি যখন এই যে কমান্ড দিচ্ছে তখন আপনি সেই কি প্রেস করলে আপনি সেই মেনুতে সেই কাজ করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা দেখব সোর্ট জিনিসটা কি। সোর্ট মানে আছে সাজানো। এখানে দেখেন ফিল্টারের ভিতরে আপনার কোনো কিছু মুখস্থ করা লাগবে না, এখানে আপনি দেখতেই পাচ্ছেন। দেখেন সোর্ট এ টু জেড আর সোর্ট জেড টু এ, অর্থাৎ শুরুর থেকে আপনি শেষ পর্যন্ত ফিল্টার করতে চান ধারাবাহিকভাবে, আবার শেষের থেকে আপনি শুরুর দিকে আসতে চান ধারাবাহিকভাবে। সেটি কিভাবে করবেন সেটা আমি যদি আপনাদের একটু দেখাই। বন্ধুরা, যে অংশটুকু আপনি ফিল্টার করতে চান ওই অংশটুকু প্রথমে সিলেক্ট করবেন। দেখেন এখানে কিন্তু নামগুলো শুরু হয়েছে এম, তারপর আর, তারপর এ, কিন্তু এইগুলো যদি আপনি এ বি সি ডি এইভাবে যদি নামগুলো সাজাইতে চান তাহলে আপনি সর্ট করবেন। তো এখন আমরা সর্ট অপশনে যাব। সর্ট অপশনে যাওয়ার পরে আমরা যদি এ টু জেড যদি যাই তাহলে এ টু জেডে আমরা ক্লিক করবো, অর্থাৎ এ থেকে শুরু হবে জেডে গিয়ে শেষ হবে। তো আমরা এখান থেকে এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, দেখেন এক্সপ্যান্ড দিস সিলেকশন। এখন যদি আমরা পুরা বক্সটা যদি আমরা সিলেক্ট না করি তাহলে কি হবে, এই উপরের এই নামটা যদি উপরে উঠে যায়, এই নিচের এই নামটা যদি উপরে 1 নম্বরে উঠে যায় তাহলে দেখা যাবে এর যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারটি এর থাকবে না, তখন এই নাম্বারটি এই নামের অধীনে চলে যাবে। যার কারণে পুরো নাম্বার বক্সটা যদি সিলেক্ট না করি তো তখন এরকম একটা ওয়ার্নিং মেসেজ দিবে। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন। এখন কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন যদি আপনি দেন তখন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যতটুকু সিলেক্ট করছেন অতটুকু আপনার সর্ট হবে। আর যদি আপনি এক্সপ্যান্ড দ্য সিলেকশন যদি আপনি এই অপশনটি দিয়ে সর্ট করেন তাহলে পুরো বক্সটি আপনার সিলেক্ট না করলেও অটোমেটিকও সিলেক্ট ধরে নিবে। তো এখানে আমরা এই অপশন দিয়ে কীরকম রেজাল্ট আসে সেটি আগে প্রথমে দেখাই, তারপরে পরের অপশনটি দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে সর্ট দিলাম, দেখেন এখন কিন্তু এই যে দেখেন আগে কিন্তু এই গ্রিন মার্কগুলো কিন্তু দুটো এক জায়গায় ছিল, ইয়েলো মার্ক একটু নিচে ছিল, অর্থাৎ পুরো টেবিলটাই কিন্তু সর্ট হয়ে গেছে। অর্থাৎ এর যে নাম্বার ছিল সেই নাম্বার অনুযায়ী চলে আসছে। যদি আমরা আবার একটু ব্যাকে যাই দেখেন অটোমেটিক কিন্তু টেবিলটা সিলেক্ট হয়ে গেছিল। এখন দেখেন এইখানে কিন্তু দুইটা আছে, এইটা প্রথম আসছিল তখন এর কিন্তু 55 নাম্বার আছে, এখানে কিন্তু 150 আছে। এটা একটু খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এইটা, তো এটা অবস্থায় আমরা প্রথমে সর্টে গেলাম। সর্টে যাওয়ার পরে এ টু জেড
এ টু জেডে যাওয়ার পরে এই যে এক্সপ্যান্ড সিলেকশন, এখানে দেখেন 150 নাম্বার, এই যে এক্সপ্যান্ড সিলেকশনে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এই 150 উপরে চলে আসছে। আর এই যে নামগুলা কিন্তু এখন সিকোয়েন্স অনুযায়ী কিন্তু সাজানো আছে। দেখেন এ বি সি ডি এফ জি এইচ আই জে, জের পরে কে, কে এর পরে এল, তারপরে এম, তাই এল তো নাই। এই নামগুলো কিন্তু সিরিয়ালে সাজানো হয়ে গেছে এবং এই যে ডাটাটা ছিল এই ডাটাও কিন্তু ওই নামের সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আর এই সাথে যে এখানে যে ডাটাগুলো ছিল এগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এইখান থেকে আমরা যে সিলেকশনটা করেছিলাম এই সিলেকশন বেজ অনুযায়ী সে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখব আদার্স অপশন। শুধুমাত্র আমরা এইটুকু সিলেক্ট করব, কিন্তু এই 150 কিন্তু মাঝ বরাবর আছে, এটির দিকে একটু খেয়াল রাখবেন, আমি একটু মার্ক করে দেই। এখন এটিকে আমরা সিলেক্ট করলাম, আগের মতো আমরা শর্টে চলে গেলাম, এ টু জেড যাওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু মাঝ বরাবর আছে। এখন আমরা এই যে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, শুধুমাত্র এই সিলেকশনটুকুই চেঞ্জ হবে শর্ট। দেখেন এখন কিন্তু আগের মতোই কিন্তু চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এতটুকুই কিন্তু চেঞ্জ হয়েছে। এদিকে কিন্তু নাম্বারগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ এই ডাটাটা কিন্তু এখন এলোমেলো হয়ে গেছে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু এই পার্সনের কিন্তু ছিল, এই যে এই লোকের কিন্তু ছিল এই নাম্বারটা। তো বন্ধুরা এটা হলো এ টু জেড। এখন যদি আপনারা জেড টু এ যদি দেখতে চান, ঠিক সেম, নো চেঞ্জ, জাস্ট ফিল্টার জেড টু এ, ঠিক সেম মেসেজ। এখন যদি আপনারা এক্সপ্যান্ড দেন, এই যে এক্সপ্যান্ড দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু যে নাম্বারটা আমার সব থেকে উপরে ছিল, দেখেন সেই নাম্বারটা কিন্তু একদম এখন সব থেকে নিচে চলে আসছে এবং আগে যে নিচে যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখন উপরে চলে গেছে। অর্থাৎ আগে উপর থেকে নিচের দিকে সাজানো ছিল, এখন নিচ থেকে উপরের দিকে চলে গেছে। অর্থাৎ জেড টু এ, অর্থাৎ শেষের থেকে শুরুর দিকে চলে আসছে। সেমভাবে এটাকেও আপনারা করতে পারবেন, গ্রেটার দ্যান, লেস দ্যান বা এ টু জেড, জেড টু এ, আপনারা যাই করেন এখন এখান থেকে করতে পারবেন। যদি আপনি ডিজিটে যান সেক্ষেত্রে ছোটোর থেকে বড়, বড়োর থেকে ছোট, এভাবে আপনি সাজাতে পারবেন। এখন যদি সেমভাবে যদি আমরা এখান থেকে শর্ট করতে চাই, এ টু জেড দিয়ে দিলাম, এজ এক্সপ্যান্ড সিলেকশন, এখন কিন্তু দেখেন যে নিচের যে ব্লাঙ্ক যেটা ছিল সেটা কিন্তু উপরে চলে গেছে। আর সেখান থেকে অর্থাৎ জিরো যেটা ছিল সেখান থেকে সিরিয়ালে কিন্তু এখন 228 দেখেন সব থেকে নিচে। ভিউয়ার্স এখন যদি আপনি এই শর্টটিকে যদি আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চান, ঠিক আগের মতো আমরা ওয়াল্টার বাটন প্রেস করে ধরবো যতক্ষণ পর্যন্ত না আমার এই উপরের এই যে লেখাগুলো যতক্ষণ পর্যন্ত না আসে। দেখেন এই যে অক্ষরগুলো যতক্ষণ পর্যন্ত ইন্ডিকেট না করে ততক্ষণ পর্যন্ত আমি অল্টার বাটনটি প্রেস করে ধরবো। আবার অল্টার বাটন আমি প্রেস করলে আবার ওই লেখাটি চলে যাবে। দেখেন কিন্তু লেখাটি চলে গেছে। তো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা আবার যাব। যদি এইটি আমার কোথায় আছে, হোম মেনুতে আছে, তো আমি এইচ প্রেস করলাম। এইচ প্রেস করার পর দেখেন হোম মেনুতে যতগুলো ট্যাব আছে সবগুলো ট্যাবে কিন্তু লেটার চলে আসছে বা ডিজিট চলে আসছে। কিছু দেখেন ডিজিট চলে আসছে, কিছু লেটার চলে আসছে। এখন আমরা সিম্পলি এস প্রেস করব। এস প্রেস করার পরে দেখেন শর্ট বলছে, শর্ট এ টু জেড আর জেড টু এ। যদি আপনি এ টু জেড করতে চান তাহলে অবশ্যই এস প্রেস করবেন। এস প্রেস করার সাথে সাথে দেখেন এ টু জেড এখন কিন্তু সেই ওয়ার্নিং মেসেজটা দিয়েছে। এখন আমি জাস্ট ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন আবার কিন্তু সেই এ টু জেড কিন্তু এখান থেকে শর্ট হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম শর্ট মানে হলো কোনো একটি ডাটাকে নির্দিষ্ট ক্যাটাগরিতে সাজানো। সেটা টেক্সট হলে আপনার অক্ষর অনুযায়ী সাজিয়ে আসবে, আবার যদি আপনার সংখ্যাত্মক ডাটা থাকে তাহলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে সাজানোর জন্য আপনাকে শর্ট করতে হবে। আর কোনো নির্দিষ্ট ক্যাটাগরির ভ্যালু বা তথ্যকে যদি আপনি খুঁজতে চান সেক্ষেত্রে আপনাকে ফিল্টার করতে হবে। ফিল্টার মানে আছে ছাঁকনি, যে ছাঁকনি দিয়ে আপনি নির্দিষ্ট ক্যাটাগরির কোনো কিছুকে আপনি বের করে নিয়ে আসবেন। ভিউয়ার্স আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এই যে আমরা মাউস দিয়ে সাধারণত টেনে ধরে সিলেক্ট করি, এটাকে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়েও করতে পারবেন। তার জন্য এই যে যেখানে আপনার মাউস পয়েন্টটি আছে এখানে জাস্ট শিফট বাটন প্রেস করে ধরবেন। শিফট বাটন প্রেস করে অ্যারোর নিচের দিকে যদি আপনি প্রেস করেন দেখেন এটা কিন্তু কিবোর্ড দিয়ে সিলেকশন হচ্ছে। আবার যদি আপনি উপরের দিকে প্রেস করেন আবার কিন্তু আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি উপরের দিকে সিলেক্ট করতে চাইলে উপরের দিকে সিলেক্ট হয়ে যাবে। ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদের আরও একটি জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো অনেক সময় দেখা যায় ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এরকম নামকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করার দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এরকম অনেক হাজার হাজার যদি নাম থাকে তাহলে কিন্তু এটা করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনারা এই নামটিকে যদি আলাদা করতে চান ফার্স্ট নেম, লাস্ট নেম, তাহলে কিন্তু এটাকে কপি করে আপনার পেস্ট করে পেস্ট করে এটা কিন্তু কাজ করতে অনেক সময় সাপেক্ষ। তো প্রথমে আপনি এটিকে সিলেক্ট করবেন কোন নামটিকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম এভাবে
আপনি আলাদা করতে চান। সিলেক্ট করার পরে দেখেন প্রথমে ডাটা ট্যাবে আসবেন, ডাটা ট্যাবে আসার পরে এখানে টেক্সট টু কলাম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে আপনি কোন কোন ডাটাগুলো এখানে সিলেক্ট করছেন, কিভাবে এখানে আছে, এখান থেকে কিন্তু এটা আপনাকে শো করছে। দেখছেন যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। এখন এটি কি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে বেশ কিছু বিষয় আছে। এখানে দেখেন এখানে যদি আপনার টিক দেওয়া না থাকে তাহলে অবশ্যই এখানে স্পেসে টিক দিতে পারেন, কমাতে টিক দিতে পারেন। কমা দিলে আপনার এখানে কমা আসবে। যদি আপনি স্পেস দেন তাহলে প্রত্যেকটা নামের মাঝখানে স্পেস চলে আসবে। তো আমি স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পরে এখানে নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জেনারেল আছে, দেখেন উপরে কিন্তু জেনারেল 1, জেনারেল 2, জেনারেল 3। এখন যদি এখানে আমি টেক্সট দিয়ে দিই তাহলে টেক্সট জেনারেল 1, জেনারেল 2, জেনারেল 3 এইভাবে আছে। এখন যদি আমি এখান থেকে ফিনিশ করে দিই, দেখেন কি সুন্দরভাবে দেখেন এই নামগুলো স্প্লিট হয়ে, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম। অর্থাৎ খুব সহজেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ডাটাকে কিন্তু এইভাবে স্প্লিট করা সম্ভব। এবং এই ডাটাগুলোকে যদি আপনার এরকম ভাবে দেওয়া থাকে, আবার এই ডাটাকে যদি আপনি আগের মতো একসাথে করতে চান সেটি কিভাবে করা যায় তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের এক্সেল টিউটোরিয়াল এতটুকুই। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ফিল্টার এবং সর্ট এই দুটোর ভিতরে পার্থক্য কি এবং এই দুটো কিভাবে কাজ করে এবং এই দুটো কি কি কাজে লাগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার দেখানোর সার্থক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।